আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শিখাবো মানব প্রজননের বিভিন্ন ধাপ নিয়ে। তো এই বিষয়টা পুরোটুকুই হচ্ছে এই মানব প্রজননের বিষয়টা নিয়ে। তো এখানে আছে পুংজনন মাতৃকোষ। একে সহজভাবে বলতে গেলে হলো গিয়ে পুরুষের প্রজননে যেসব অঙ্গ ব্যবহৃত হয়। তো স্ত্রী জনন কোষও একই, স্ত্রীদের মানে মেয়েদের প্রজননে যেসব অঙ্গ ব্যবহৃত হয়। তো এই পুংজনন মাতৃকোষ থেকে মিওসিস পদ্ধতিতে এই শুক্রাণু হয়। মিওসিস পদ্ধতিটা হলো এখান থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়। তো হ্যাপ্লয়েড জিনিসটা হলো হ্যাপ্লয়েড উদাহরণ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে খাতায় বুঝিয়ে দিচ্ছি সহজভাবে। তো এই ধরুন, এটা হলো একটা ক্রোমোজোম আর এইটা আর একটা ক্রোমোজোম। তো এটা হলো ডিপ্লয়েড। এবং এর একবচন রূপই হলো হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েডে আছে কি দুটি ক্রোমোজোম থাকে আর এতে থাকে একটি। এখন ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হলো এতে মানুষের সব ধরনের বৈশিষ্ট্য, মানুষের রং, গড়ন, আকৃতি, আচার আচরণ, মানুষ কিরকম হবে, এইসব বিষয়টা থাকে এই ক্রোমোজোমে। তো এখন আশা করি আপনারা মিওসিসটা বুঝছেন। মিওসিসে হ্যাপ্লয়েড উৎপন্ন হয় এবং এই হ্যাপ্লয়েডে একটি ক্রোমোজোম থাকে। সেই ক্রোমোজোমে মানুষের বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো যায় শুক্রাণুতে। একইভাবে এই মিওসিসে বৈশিষ্ট্য ডিম্বাণু উৎপন্ন হয়। তো এখান থেকে এই শুক্রাণু একটি, ডিম্বাণু একটি এসে দুজনে মিলে জাইগোট গঠন করে। এই শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি এসে দুজনে মিলে জাইগোট গঠন করে। জাইগোটের পরবর্তী প্রক্রিয়ায় এরা দুজন ভ্রূণ গঠন করে এবং ভ্রূণ থেকে তাদের সন্তানাদি উৎপন্ন হয়। তো এই ছিল আমাদের এই মানব প্রজননের বিভিন্ন ধাপ। তো বন্ধুরা, আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা সবাই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।